আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আহাব্বুশ শাহরি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবানা থুম্মা ইয়াসলুহু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় আমল ছিল শাবান মাসকে রমজান মাসের সাথে মিলে 2 মাস রোজা রাখা। এটা রাসূলের নিকটে প্রিয় আমল ছিল। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমা শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবানা রমাদান। আমি আল্লাহ তাআলার নবীকে লাগাতার 2টা মাস রোজা রাখতে দেখি নাই, শুধুমাত্র আল্লাহ তাআলার নবীকে লাগাতার 2 মাস রোজা রাখতে দেখেছি, শাবান এবং রমজান মাসে। এই 2টা মাসে নবীজি লাগাতার রোজা রেখেছেন। শাবান পুরা মাসটা রেখেছেন, মাহে রমজানও পুরা মাস রেখেছেন, লাগাতার 2 মাস রোজা রেখেছেন নবীজি। বাকি উম্মতকে শাবান মাসের পুরা শাবান মাসে আবার রোজা রাখতে নিষেধ করেছেন। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে অর্ধ শাবানের পরে রোজা রাখতে নিষেধ করেছেন, অনুমতি দিয়েছেন অর্ধেক শাবান পর্যন্ত। অর্ধেক শাবান পর্যন্ত, অর্ধ শাবানের পরে রোজা রাখতে নিষেধ করেছেন। কেন? কারণ আল্লাহ তাআলার নবী আধ্যাত্মিকভাবে শক্তিশালী ছিলেন, শারীরিকভাবেও আমাদের থেকে অনেক শক্তিশালী ছিলেন, যে নবীজি লাগাতার রোজা রেখেছেন। কিন্তু উম্মত আধ্যাত্মিকভাবে এবং শারীরিকভাবে অত শক্তিশালী না, বিধায় অর্ধ শাবানের পরে রোজা রাখতে নিষেধ করেছেন। মাহে রমজানের জন্য অর্ধ শাবানের পরে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য হুকুম করেছেন রোজা না রেখে।